আপনারা গ্যাপিংটা বুঝতে পারছেন, এটা 1 ফুট। আমি যদি এখানে ধরে রাখি তাহলে এটা 2 ফুট। যে কোনো বয়স্ক লোকেদের যে কোনো মুহূর্তে পা ভেঙে যেতে পারে এবং বহু লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে। সব প্ল্যাটফর্মগুলো উঁচু হয়েছে, আগরপাড়ায় এই 1 নম্বরটা উঁচু হয়নি, 2 নম্বরটা উঁচু হয়নি। এতটা উঁচু মানে ওঠাটাও কষ্ট, নামাটাও তো আরো কষ্ট, হাঁটুর প্রবলেমের জন্য। আমি তো আজকে নামলাম যখন খুবই অসুবিধা হলো আমার। অনেক নিচু, কিন্তু অন্য স্টেশন দিয়ে না। আমরা লাভ দিয়ে নামি, আমার বয়স 70 বছর প্রায়। কি কষ্ট নামতে উঠতে, মানে পা যেন ছিঁড়ে গেল। প্রচন্ড অসুবিধা হয়, হাঁটুর যন্ত্রণা, নামতে গিয়ে পড়ে যেতে হয়। মানে বয়স্ক মানুষ যারা, আমার মাকে নিয়ে একদিন মা পড়ে গেছে, ভীষণ অসুবিধা হয় এবং যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগরপাড়া স্টেশন পূর্ব রেলের রানাঘাট শাখার অন্যতম ব্যস্ত এই স্টেশনটির স্থাপনাকাল জানা যাচ্ছে 1862 সালে, কিন্তু প্রথম ইলেকট্রিক ট্রেন এই লাইন ধরে ছুটেছিল 1965 সাল নাগাদ। তারপরে ধীরে ধীরে আগরপাড়ার জনসংখ্যা বৃদ্ধির কারণে আরও গুরুত্ব বেড়েছে সোদপুর আর বেলঘড়িয়ার মধ্যবর্তী এই স্টেশনটির। আগরপাড়া স্টেশনটি শুধুমাত্র আগরপাড়ার বাসিন্দারাই ব্যবহার করেন তা কিন্তু নয়। রোজ যে হাজার হাজার যাত্রী আগরপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে নিজেদের কর্মস্থল বা অন্যত্র যাতায়াত করেন, তাদের মধ্যে বহু মানুষ আছেন যারা বেলঘড়িয়া, নিমতা, এমনকি সোদপুরের বাসিন্দা। কিন্তু রেলের আধুনিকতার সাথে তালে তাল মিলিয়ে যেমন 12 বগির ট্রেন হয়েছে, তার সাথে বগিগুলির উচ্চতাও বেড়েছে অনেকটা। আগরপাড়ার 4, 3 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে আধুনিকতার সাথে তাল রেখে প্ল্যাটফর্ম উঁচু করা হলেও সেই ব্রিটিশদের তৈরি করা প্ল্যাটফর্মই রয়ে গেছে 1 নম্বরে। হ্যাঁ, 12 বগির ট্রেনের জন্য অবশ্যই প্ল্যাটফর্ম লম্বা হয়েছে বটে, কিন্তু ট্রেনের কামরাগুলির থেকে প্ল্যাটফর্মের ব্যবধান তৈরি হয়েছে 2 ফুটেরও বেশি। আপনারা গ্যাপিংটা বুঝতে পারছেন, এটা 1 ফুট। আমি যদি এখানে ধরে রাখি তাহলে এটা 2 ফুট। প্ল্যাটফর্ম থেকে প্রায় 2 ফুট দূরত্বে, প্ল্যাটফর্ম থেকে ট্রেনের দূরত্ব প্রায় 2 ফুট। দাদা, কতটা অসুবিধে হয়? হ্যাঁ, কতটা অসুবিধা হয় আপনাদের? বয়স্ক লোকেদের জন্য খুবই অসুবিধে। আমাদের যা হাঁটুর বেলা, না উঠতে পারি না নামতে পারি আমরা। এই প্ল্যাটফর্মের মধ্যে অনেকটা অসুবিধা আমাদের হচ্ছে, আর কয়েক বছর থেকে আমাদের এই অসুবিধাটা আমরা করছি। আর কাউকে আমরা কিছু বলতে পারছি না, কাকে বলতে যাব, কে শুনবে আমাদের কথা? মানে আপনি উঠে দেখুন না, মানে ইয়াং ছেলেদের অসুবিধা হচ্ছে, তো আমাদের তো মানে সিনিয়র সিটিজেনদের অবস্থা আরো খারাপ। লেডিজরা পড়ে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে যাচ্ছে, আমরা পড়ে যাচ্ছে, ওঠার সময় গাড়ির মধ্যে পড়ে যাচ্ছে, গাড়ি ছেড়ে দিচ্ছে। এই অ্যাক্সিডেন্ট আপনাদের সিসিটিভির মধ্যে দেখাচ্ছে কি অবস্থা হচ্ছে লোকদের। হ্যাঁ, যা দেখলেন এবং শুনলেন তার সবটাই সত্যি। বিপজ্জনক এই ব্যবধানের জন্য আগরপাড়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম হাজার হাজার নিত্য ব্যবহারকারীদের কাছে হয়ে উঠেছে বিভীষিকার কারণ। আমরা কথা বলেছি ভুক্তভোগীদের সাথেও, তারা কি জানালেন শুনুন। অসুবিধা মানে যে কোনো বয়স্ক লোকেদের যে কোনো মুহূর্তে পা ভেঙে যেতে পারে এবং বহু লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এবং আপনি দেখুন, আপনি যে আমার সঙ্গে আসেন, এখানে গর্ত, মানে প্ল্যাটফর্ম, ট্রেন থেকে যে প্ল্যাটফর্মে নামবে, যে জায়গাটা নামবে, স্টেপ দেবে, সেই জায়গাটাই গর্ত। তা মানুষ এখানে কাকে বলবো, বলার মানে শোনার কেউ নেই, বা বলে কোনো লাভ নেই। এটা আছে, হ্যাঁ হয়েছে, বহু লোক পড়েছে। বয়স্ক লোকও তো অহরহ এখানে ইয়ে করে। আজকে আমার মা বেঁচে নেই, উনি যদি থাকতেন উনি নামতেই পারতেন না। বহুদিন আমি আগরপাড়া এসেছি 5 বছর, তখন থেকে চলছে। হ্যাঁ, এই তো আমি এইভাবেই আসছি। নামতে তো অসুবিধা হয়। আমি তো আজকে নামলাম যখন খুবই অসুবিধা হলো আমার। অনেক নিচু, কিন্তু অন্য স্টেশন দিয়ে না, পাটা ফট করে দিই। আমি মনে করছি কাছেই, দেখলাম যে অনেক নিচু, পড়ে যাওয়ার মতন ভাব হলো, বিপদ হতে পারে। ভীষণ কষ্ট হয়, এত কষ্ট হয় যে সে বলার মতো না। আমরা তো তবু ঠিক আছে, বয়স্ক মানুষদের জন্য আরো বেশি বিপজ্জনক। এতটা উঁচু, মানে ওঠাটাও কষ্ট, নামাটাও তো আরো কষ্ট, হাঁটুর প্রবলেমের জন্য। এত পরিমাণে হাঁটুর সবার সমস্যা হচ্ছে, হাঁটুর প্রবলেমের জন্য বেশি কষ্ট হচ্ছে। মানে যে কোনো মুহূর্তে বিপদ হতেই তো পারে, যে কোনো মতো পড়ে যেতে যেতে বেঁচে গেছি। ট্রেন থেকে উঠতে, হ্যাঁ হ্যাঁ,
ট্রেন থেকে উঠতে নাতে এই 1 নম্বরে, ঠিক 1 নম্বরে, আর 2 নম্বর 3 নম্বরে কোনো সমস্যা আগে ছিল, এখন নেই, কিন্তু 1 নম্বরটা বেশি সমস্যা হচ্ছে। এটা তো প্রায় অনেক বছর ধরেই চলছে। তাও তো রেলকে জানিয়েছিলেন? না না, আমরা কাউকে জানি না। এমনি মাঝে মাঝে রাগ হতো, চিৎকার পাৎকার করতাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কিন্তু কিছু লাভ নেই এটা করে। নিজে নিজে দাঁড়িয়ে মানে পাগল ছাড়ার কিছুই বলবে না। প্রচণ্ড অসুবিধা হয়, হাঁটুর যন্ত্রণা, নামতে গিয়ে পড়ে যেতে হয়। মানে বয়স্ক মানুষদের, আমার মাকে নিয়ে একদিন মা পড়ে গেছিল, এমন অবস্থা, তাকে ধরে তুলতে হয়েছে। এবার সেটা তলায় চলে গেলে তো মুশকিল হয়ে যাবে, দুর্ঘটনা ঘটতেই পারে। অসুবিধা অনেক দিন ধরে বলা হচ্ছে কোনো কথা হয়েই চলেছে। 2, 3, 4 তিনটেই হয়েছে, কিন্তু 1 নম্বর কিছুতেই নিচু করছে না উঠতে। হ্যাঁ, ওই রকমই, একই রকম রয়ে গেছে। ভীষণ অসুবিধা হয় এবং যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা এখানে জানানো হয়েছে এসএমকে, সঠিক উত্তর আমরা পাইনি। আমরা মেমোরেন্ডামও দেওয়া হয়েছে 2 বার, এখানেও কোনো কাজ হয়নি এখন অবধি। আমাদের ইচ্ছা আছে একদিন কাউন্টারটা বন্ধ করব। এটা আমরা এখানকার স্থানীয় যারা যাত্রী সাধারণ লোক মিলে একদিন কাউন্টার বন্ধ করার প্ল্যান আমাদের আছে এবং আমরা হয়তো ভবিষ্যতে এটা করব। কেন করতে যাচ্ছেন? মানে এটা এতটাই বিপজ্জনক? ভীষণ বিপজ্জনক। আপনি নিজে দেখুন, আপনি 1.5 ফুট থেকে প্রায় 2 ফুটের মতো গ্যাপ আছে, যে কোনো সময় একটা লোক গলে যেতে পারে। না, আমরা লাভ দিয়ে নামি, আমার বয়স 70 বছর প্রায়, আমাকে তো রীতিমতো লাভ দিয়ে নামতে হবে। প্রচণ্ড অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয়, মানে কি বলে বোঝাতে পারবো না, এতটাই অসুবিধা। কি কষ্ট নামতে উঠতে, মানে পা যেন ছিঁড়ে গেল, উঠতেও যেরকম কষ্ট, নামতেও সেরকম। আমরা চাই যে যাতে প্ল্যাটফর্মটা উঁচু হোক। ট্রেন করেছো 12 বগি, কিন্তু তোমরা প্ল্যাটফর্ম তো করোনি সেইভাবে, তাহলে কি করে আমরা বাঁচবো? বিপদ বাবা, সেদিনটা একটা ছেলে পড়েই গেল নামতে গিয়ে। তো অনেকেই এরকম পড়ে, আমরা অনেক সাবধানে ধরে ধরে নামি বলে তাই জন্য হয়তো পড়ি না, কিন্তু একদিন তো পড়তেও পারি আমরাও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একাধিক নাগরিক সংগঠন, রেল যাত্রীদের সংগঠন রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ঠিকই, দেওয়া হয়েছে ডেপুটেশন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে টনক নড়েনি রেল কর্তৃপক্ষের। ফলে যাত্রীদের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রোজ। আমরা আগামী পর্বে আপনাদের দেখাবো কি কি পদক্ষেপ স্থানীয় মানুষজন নিয়েছেন এই প্ল্যাটফর্মটিকে সংস্কারের জন্য, আর কেনই বা 3টি প্ল্যাটফর্ম উঁচু করা হলেও ব্রাত্য থেকে গেছে সবচাইতে ব্যস্ত 1 নম্বর প্ল্যাটফর্মটি। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।